নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2024 টোটাল কার্বন এমিশনের ক্ষেত্রে। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। ভালো করে কোশ্চেনটা বুঝবে এবং অপশানগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো রিসেন্টলি স্পেস কিডস ইন্ডিয়া, যেটা চেন্নাইয়ে অবস্থিত, এই সংস্থার ছোট ছোট বাচ্চারা তৈরি করেছে একটি ব্যাটারি চালিত রকেট, যার নাম হলো বায়ুপুত্র। যেমনটা তোমরা ফটোতে দেখতে পাচ্ছ, বায়ুপুত্র। এই প্রযুক্তিটি সম্পূর্ণ বৈদ্যুতিক প্রপালশনের সিস্টেমের ওপর তৈরি করা। প্রচলিত দাহ্য জ্বালানির পরিবর্তে ব্যাটারি ও মোটর চালিত। রকেটটি নির্মাণে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটিতে কার্বন ফাইবার এবং বায়োডিগ্রেডেবল প্লাস্টিক মিলিয়ে বানানো হয়েছে, যাতে ওজন কম হয় ও পরিবেশ সংবেদনশীল প্রযুক্তি ব্যবহার করা যায়। বিশেষভাবে এই রকেটটি কোনো লঞ্চ প্যাড ছাড়াই চালু করা সম্ভব, মানে লঞ্চ প্যাড ছাড়াই উৎক্ষেপণ করতে পারবে, কারণ কোনো জ্বালানির দহনের প্রয়োজন পড়বে না। এখানে প্রতি যাত্রায় ব্যাটারি খরচ প্রায় 25 টাকা হবে বলে ঘোষণা করেছে। প্রথম চরণের পরীক্ষাতে এই রকেটটি 6 কিলোমিটার উপরে উঠতে সক্ষম হয়েছে। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য মহাকাশ প্রযুক্তি সহজলভ্য করা এর উদ্দেশ্য। স্পেস কিডস ইন্ডিয়া ইতিমধ্যে থেকে প্রবাসী ভিত্তিক শিক্ষার্থী, বালক ও বালিকাদের জন্য মহাকাশ ও সায়েন্স কার্যক্রম চালিয়ে আসছে। এই প্রযুক্তি উদ্ভাবন নিয়ে ভারতীয় শিক্ষা ও নতুন প্রযুক্তিতে নতুন ধারা তৈরি করতে চলেছে, যেখানে ধাপ করে কম খরচে পরিবেশ বান্ধব রকেট এবং বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করে বিশ্বমঞ্চে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 2024 টোটাল কার্বন এমিশনের ক্ষেত্রে। এখনও পর্যন্ত যত কার্বন এমিশন হয়েছে তার মধ্যে ভারতের র্যাঙ্ক হলো 3rd। প্রথমে হচ্ছে চায়না, সেকেন্ড আমেরিকা এবং 3rd-এ কিন্তু ভারত অবস্থান করছে কার্বন এমিশনের ক্ষেত্রে। এবং পার্সেন্টেজের ক্ষেত্রে 2024 সালে পার্সেন্টেজের ক্ষেত্রে 2.4% কিন্তু কার্বন এমিশন ভারত করেছে। তো সেক্ষেত্রে ভারত নাম্বার 1 এই দিক থেকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টপিক। তো কালকে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।